নাকে মুখে আপনি পিপার স্প্রে করা হয়। এই পিপার স্প্রেটা দক্ষিণ কোরিয়া থেকে সাবেক ফ্যাসিস্ট হাসিনা আমদানি করেছিল। গত 29/12/13 সাল 13 তারিখে যখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার গুলশান বাসভবন থেকে মার্চ ফর ডেমোক্রেসির যে অনুষ্ঠানে আসার জন্য যেন চেষ্টা করেছিলেন, তখন তার গুলশানের অফিসের দরজা বন্ধ করে রাখা হয়, গেট বন্ধ করে রাখা হয় এবং সেখানে ওনার নাকে মুখে আপনি পিপার স্প্রে করা হয়। এই পিপার স্প্রেটা দক্ষিণ কোরিয়া থেকে সাবেক ফ্যাসিস্ট হাসিনা আমদানি করেছিল এবং এটা মরিচের গুঁড়া দিয়ে মেশানো এমন একটি পদার্থ যার তার নাকে মুখে মারা হলে মানুষ যে কোনো সময় সেখানে তার দম বন্ধ হয়ে মারা যেতে পারে। এমনই একটি পিপার স্প্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি নিক্ষেপ করা হয়েছিল এবং তিনি যেন ওখান থেকে বের হইতে না পারে তার বাসভবনের চতুর্দিকে বালুর ট্রাক দিয়ে তাকে আটকিয়ে রাখা হয়েছিল। এই যে ফ্যাসিস্টের যে সাজানো যে নাটক এবং যে ঘটনা, এই ঘটনার যে মূল দায়িত্বে ছিল সে ছিল আজকের যে আসামি সৈয়দ জগলুল পাশা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের তখন যুগ্ম সচিব ছিলেন এবং তাকে এইটা বাস্তবায়নের তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তার এই ঘটনায় সে সম্পৃক্ত থেকে এবং পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এই ঘটনা সে সাজিয়েছিল এবং তার প্রত্যক্ষ সহযোগিতায় সেটা করা হয়েছিল। এবং তার আরেকটি ঘটনা আছে, আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্টে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, ওই মামলায় যে কাগজপত্রগুলো মিথ্যা কাগজপত্র সৃজন করা হয়েছিল, এই কাগজগুলো সৃজনের পিছনে মূল কারিগর ছিল আজকের আসামি সৈয়দ জগলুল পাশা।